না দেখেন, এটা অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্র, রাজনৈতিক দল, কমন সবাই এটা একমত হয়েছে এবং সংস্কার কমিশন, সুতরাং এটা পাশ হবে। আমার কথা হচ্ছে যে একদম আমি বরাবরই বলতাম যে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে, আমি বলেছি সংবিধান তাকে ফ্যাসিস্ট তৈরি করেছে। কারণ 15 বছরে অন্যায় ইলেকশন, কারণ হচ্ছে ক্ষমতা তার হাতে এককেন্দ্রিক ছিল, এই এককেন্দ্রিক ভাঙা হয়েছে এবারের যে প্রস্তাব এসেছে। অর্থাৎ যে ব্যক্তি, অর্থাৎ শেখ হাসিনা সরকারে ছিল, যে সরকারি দল যে মেজরিটি পেয়েছে তার প্রেসিডেন্ট, তিনি সংসদীয় দলের প্রেসিডেন্ট, তিনি রাষ্ট্রীয় প্রধান, সরকার প্রধান, এবং এই সরকার প্রধানের পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি সহ কেউ কিছু করার নেই। সুতরাং তিনি ফ্যাসিস্ট হয়ে গেছেন। হ্যাঁ, তো এটা কিন্তু এবারের সংস্কার কমিশন বলেছে এক ব্যক্তি, অর্থাৎ এই 3টে পদে 3 ব্যক্তি হতে হবে, এক ব্যক্তি নয়। সুতরাং এইটা যদি আপনার ফাইনালি অনুমোদন হয়, এক ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হবে না, এটা আছে। কিন্তু এক ব্যক্তি প্রধানমন্ত্রী যিনি হবেন, তিনি রাজনৈতিক দলে থাকতে পারবেন, প্রধান হতে পারবেন না, সংসদ দলেরও প্রধান হতে পারবেন না। তাহলে এটা চেক অ্যান্ড ব্যালেন্স কিন্তু থাকে, এককেন্দ্রিক সরকার থাকবে না। এটা তো ভালো জিনিস, এটা তো হলে তো আমরা মনে করি রাজনৈতিক অঙ্গনে এটা উপকৃত হবে। তবে একটা জিনিস আছে, ধরেন আমি একটি প্রধানমন্ত্রী, একটি দলের প্রধান, আমি 2 বার প্রধানমন্ত্রী হলাম, তারপরে আমার ওয়াইফ হলো, তারপরে আমার ছেলে হলো, তারপরে আমার মেয়ে হইলো, এইভাবে ঘুরে ঘুরে আবার আমি হইলাম। লাভটা হলো কি? অর্থাৎ যে টার্গেট থেকে, যে লক্ষ্য থেকে এটা করা হয়েছে, সেই লক্ষ্য হচ্ছে যে উন্নত দেশে, যেসব দেশে গণতন্ত্র চর্চা আছে, হ্যাঁ, সেই দেশের যেভাবে হয় যে মূলত এক পরিবার থেকে, এক ফ্যামিলির থেকে যাতে নিয়ন্ত্রণ, মানে পুনরাবৃত্তি না ঘটে, এখান থেকে বেরিয়ে আসা, সেটা আমার মনে হয় যদি সেই লক্ষ্যে আমরা যেতে পারি তাহলে আমরা নিরঙ্কুশ বেনিফিটটা পাবো। তবে আমি মনে করি যে প্রস্তাবটা আছে, এতে কিন্তু রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসবে। আমরা সংবিধানে, আপনি বলছিলেন যে সংবিধান ফ্যাসিস্ট করেছে পতিত সরকারের প্রধান শেখ হাসিনাকে, এবং তিনি ফ্যাসিস্ট হননি। আপনার এই কথা নিয়ে আমরা পরবর্তী আলোচনায় ফিরব। না, তিনি ফ্যাসিস্ট হয়েছেন, কিন্তু সংবিধান তাকে ফ্যাসিস্ট করেছে। আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। প্রশ্ন হচ্ছে যে সংবিধান তো তারা বারবার পরিবর্তন করেছে তাদের নিজেদের মতো করে, নিজেদের পথ করে নেওয়ার জন্য, সুবিধা পাওয়ার জন্য। তো সেক্ষেত্রে সংবিধান তাকে কিভাবে ফ্যাসিস্ট করেছে, ব্যাখ্যা কি? না, ব্যাখ্যা হলো যে এটা কিন্তু মূলেই সংবিধানে ছিল এবং সব সরকার এটাকে এনজয় করেছে। অর্থাৎ এক ব্যক্তি কেন্দ্রিক দল, এক কেন্দ্রিক ব্যক্তি কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থাপনা, এটা করেছে। আমি এই জন্যই বলছি যে সংবিধানে এই সুযোগটা ছিল এবং এই সুযোগে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে।